দর্শক মণ্ডলী, আমি ভারতের নায়ক কেডি পাঠক। আমি বাংলাদেশের একজন নাগরিক, ধারাভাষ্যকার রাকিবুল হাসান মাহতাব। আমি এসেছি জুয়েল হাসপাতাল, ক্রীড়া সংঘ অর্থাৎ জুয়েল হাসপাতালে এসেছি কিছু সুস্থ, যারা অসুস্থ ছিল, সুস্থ রোগীদের সাক্ষাৎ নিতে। মহান আল্লাহ বলেন, আমার বান্দাদের জানিয়ে দাও যে আমি নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু। সূরা হিজর আয়াত ৪৯। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ক্যামেরায় আমাকে বন্দি করছেন এবং আমার স্টেডিয়ামে জীবন রহমান, যিনি একজন ফুটবলার, জুয়েল হাসপাতাল ক্রীড়াঙ্গনের একজন সুনামধন্য ডিফেন্ডার, উইং ব্যাক, রাইট সাইড এবং লেফট সাইড উভয় ক্ষেত্রে তিনি ফুটবল খেলার পারফরমেন্স করেন। জুয়েল হাসপাতাল সেবাই প্রথম, অর্থাৎ আমি একটা কথা বলবো, অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। জুয়েল হাসপাতালে আসবেন কি করে? পাবনা বাস টার্মিনাল থেকে হাতের বামে নতুন আয়রন মার্কেট কাতার কমপ্লেক্স আমাদের জুয়েল হাসপাতাল অবস্থিত। এখানে ৩৬ জন এমবিবিএস মহিলা এবং পুরুষ দ্বারা আমাদের সিজার এবং বিভিন্ন ধরনের আমরা অপারেশন করে থাকি। জুয়েল হাসপাতালের চেয়ারম্যান জনাব সুলাইমান সাহেব, জুয়েল হাসপাতাল জুয়েল রানার বাবা, তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমানে এমডির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জুয়েল রানা, তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন। আমি তার দীর্ঘ আয়ু কামনা করি, সুস্থতা কামনা করি। আগামী ২৬ তারিখে তিনি কাবাডি কোচার হিসাবে ঢাকা যাচ্ছেন, তার জন্য দোয়া করি তিনি যেন সার্থকতার সহিত তার দলকে জিতিয়ে। তিনিও একজন কাবাডি ফেডারেশনের একজন পাবনার ভালো খেলোয়াড় ছিলেন, ক্রিকেটার ছিলেন, ফুটবলার, স্ট্রাইকার। আমি জুয়েল ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করি। আমাদের হাসপাতালের যে কারুকাজ আপনারা দেখছেন, অত্যন্ত ভালো লাগছে। অন্য কোনো দিন আমাকে দেখবেন জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে জুয়েল ভাইয়ের এই হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্থ নয়, সেবাই আমাদের লক্ষ্য। জুয়েল ভাই একজন সমাজসেবক মানুষ, সোশ্যাল ওয়ার্কার। সবার সাথে পাবনা জেলার একটা সন্ধি রয়েছে, মিলন রয়েছে, সুসম্পর্ক রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া। আল্লাহ হাফেজ।